একটা সময় এই মহলে বাস করতেন ভারতের সবথেকে ধনী ব্যক্তি, যা এই মহলের ঝাড়বাতিগুলো পরিষ্কার করার জন্য প্রায় 400 কর্মচারী ছিল, যা সব মিলিয়ে প্রায় 6 থেকে 7 হাজার এই মহলে কর্মচারী ছিল। ভারতের দক্ষিণে হায়দ্রাবাদ রাজ্যে সমস্ত শাসন ব্যবস্থা পরিচালনা হতো এই মহল থেকে। আর এই মহলের নাম চৌমহল্লা প্যালেস, যা ছিল হায়দ্রাবাদে নিজামদের তাদের প্রধান বাসস্থান। চলো তোমাদেরকে প্রথম থেকে দেখাই। এসে গেছি চৌমহল্লা প্যালেস, দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে। টিকিট কাউন্টারে এসে গেছি। ইন্ডিয়ান সিটিজেন 100 টাকা, চিলড্রেন 40 টাকা, ফরেন 400 টাকা, মোবাইল ফটোগ্রাফি 50 টাকা। আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। মহলে ঢুকতেই সামনে একটা বিশাল বড় গেট, যেটা এই মহলের মুখ্য দরজা। এর টাইমিং সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। একটা কথা জানিয়ে দিই, এটা কিন্তু আগে সাধারণ মানুষের জন্য খোলা ছিল না। 2005 সালে আবার নতুন করে এটাকে খুলে দেওয়া হয়। এবার দেখতে পাচ্ছ এই মহলের প্রধান অংশ। এই মহলটির নাম খিলবাত মোবারক। চলো দেখা যাক এই খিলবাত মোবারকের ভিতরে কি আছে। এখানে কিছু নোটিশ দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আর একটু ভিতরে গিয়ে দেখি কি আছে। এই সিংহাসনে বসেই তারা তাদের রাজসভা পরিচালনা করতেন। এই ঝাড়বাতিগুলো খুলে নেওয়া হয়েছিল, কিন্তু পর্যটকদের আকর্ষণ করার জন্য আবার নতুন করে লাগানো হয়। তখনকার জামানার কিছু কারেন্সি। এই খিলবাত মোবারকের ভিতরেই রয়েছে অস্ত্রশস্ত্রের মিউজিয়াম। এই হচ্ছে তখনকার জামানার ফার্নিচার।
এখানে রয়েছে তখনকার জামানার কিছু ড্রেস। এদিকটা রয়েছে কিছু শাড়ির কালেকশন, তখনকার জামানার শাড়ি। এখানে সেরকম কিছু নেই, সবই দরজাগুলো বন্ধ। ওপরের ডিজাইনটা দেখো, খুব সুন্দর। একটা দরজা খোলা আছে, চলো দেখি গিয়ে। ভেতরে ঢোকা যাবে না, তো বাইরে থেকে কিছু ফার্নিচার তখনকার জামানার, সবই চকচক করছে। তখনকার জামানার কি এখনকার জামানার ঠিক জানি না, তবে সাজিয়ে রেখেছে। এবার এসে গেছি আমরা ভিন্টেজ কার্স বাগিখানা। এখানে কিছু গাড়ির কালেকশন আছে, চলো গিয়ে দেখি কি গাড়ি কালেকশন। রোলস রয়েস, তখনকার জামানার টপ মডেল রোলস রয়েস। হায়দ্রাবাদের নিজামরা তখনকার জামানায় এই রোলস রয়েস কার নিয়ে ঘুরতো। তখনকার জামানার রোলস রয়েস দেখো, স্টার্ট করতে হবে হাতে করে ঘুরিয়ে। এখানে কিছু গাড়ির কালেকশন, এগুলো ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছ।